অটল কুমার গানওয়ালা। উল্টো দিক থেকে কলকাতা যাব কি করে আমি? আমাকে তো কেউ বলে দিলে না যে এই ট্রেনটা কলকাতা যাবে না। কি করব আমি এখন? না না, তুমি কোনো চিন্তা করো না। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি 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 পরের স্টেশনে নেমে যাও। হ্যাঁ, নেমে গিয়ে দেখবে উল্টো দিকে ওই কলকাতা ট্রেন যাচ্ছে। তাতেও তো বড় সেই ট্রেন কলকাতা যাবে? নিশ্চয়ই যাবে। আর একটা অনুরোধ মা, কালকের দিনটা পর তুমি হেসেল এদিক ওদিক করো, কেউ কিছু বলবে না। কালকে পুজোর দিনটা হয়ে যাক, তারপরে। তাই হবে। কালকের পরেই হেসেল ভাগ হবে। চলো বড় বৌমা। বাঁচা গেল বাবা, পুজোর ঝামেলাটা আমাদের শোল্ডারে আর নো ড্রপিং। বৌমা, ছোটকু থাকবে না বললো কেন? কোথায় যাবে ও? যাবে হয়তো কোথাও, নিশ্চয়ই ফাংশন আছে। না না না, সরস্বতী পুজোর দিন তো কোথাও যায় না। ও তো গান গেয়ে ঠাকুরের আরতি করে। এবার কি সেটাও বন্ধ হয়ে গেল? মা, ঠাকুরপুর যদি কোনো ফাংশন থেকে কি করা যাবে বলো? আপনি ঘরে চলুন তো। এতদিনকার সব বন্ধ হয়ে যাবে? এত গোলমাল কেন হচ্ছে বাড়িটাতে বলো তো? কেন? কার অভিশাপে এমন হচ্ছে বৌমা? কার অভিশাপে? মা, আবার কান্নাকাটি শুরু করছেন? ডাক্তারবাবু আপনাকে বারণ করেছে না কান্নাকাটি করতে? তাছাড়া অন্ধকারের পরেই তো আলো ফোটে, তাই না? আমার মন বলছে দেখবেন দেখবেন আবার আমরা আগের মতো ভালো থাকবো, সবাই মিলে একসাথে আনন্দ করবো। হায় রে, কার হাত ধরে আনন্দ এ বাড়িতে ঢুকবে কে জানে। আরে দেখতে পাচ্ছিস না ভেতরে এত ভিড়, ভিড়ের চাপে তো মরে যাবে। আমাকে একটু উঠে দাও না গো, আমি একটু উঠে দাও না, আমি একটু উঠে দাও, আমি একটু উঠে দাও না, উঠে দাও আমি একটু উঠে দাও, আমি একটু উঠে দাও। ও কি করছিস বলতো তখন থেকে? দেখতে পাচ্ছিস না ট্রেনে এত ভিড়, উঠবি কি করে? কিন্তু আমাকে যে যেতেই হবে। আরে বাবা, যেতে হবে তো বুঝলাম, কিন্তু উঠবি কি করে? দেখছিস কত ভিড়। দুপুরের দিকে ট্রেন যখন ফাঁকা হবে তখন উঠবি, ঠিক আছে? না না, কতক্ষণ যদি বাবুরা না থাকে, তার মধ্যে যদি কলকাতা ফিরে যায়।
দুপুরবেলা তো ট্রেন ফাঁকা হবে, তুমি ততক্ষণ বাবুকে আটকে রেখো, ততক্ষণ যেন আমি স্টেশনে চলে যেতে পারি। রাখবে তো গো? আমি কি আর দেখা পাবো বাবু ও ঠাকুর? সকাল থেকে দুপুর আমি করতে পারি সবুর, কিন্তু বাবু কি আর থাকবে সেটা? করবে না তো সবুর, দিন গড়িয়ে দুপুর বাবু করবে না তো সবুর। ও ঠাকুর, ও ঠাকুর, আমি কি আর দেখা পাবো বাবু ও ঠাকুর, ও ঠাকুর। যদি ভালো না লাগে গান, যদি না কাঁদে পারান, তবে দিও না দাম গো, তবে দিও না টিকিটের দাম, তবে দিও না টিকিটের দাম। নিজেই গান বাজছে, সুর দিচ্ছে, গাইছে, এ তো জন্মগত প্রতিভা। ছেলেটা যদি একবার গানের ব্যাকরণটা শিখে যায়, তাহলে আমি হলফ করে বলতে পারি এই ছেলে ভবিষ্যতে অমন হাজারটা সুজন কুমারকে মাঠে মেরে দেবে। দেশের সেরা গায়ী হওয়ার সমস্ত ট্যালেন্ট রয়েছে ওই ছেলেটার মধ্যে। আমি ওর গান শুনে সেটা বুঝে গেছি। দুনিয়া কাঁপানো ক্ষমতা আছে ওর। শুধু শুধু দরকার একটু ঘষা মাজা আর ঠিকঠাক তালিম, তাহলেই যা কালে কালে দাঁড়াবে না। এইরকম একটা প্রতিভাই তো খুঁজছিলাম আমি, হাতে পেয়েও ছেড়ে দিলাম। হ্যাঁ, এরকম এরকম বোকামি কেন করলাম আমি? দীপা ঠিক বলে, আমার বুদ্ধিটা কোনোদিনও হবে না। ওই ছেলেটাকে বোধহয় আর পাবো না, হয়তো কলকাতায় ফিরে যাবে। ওর কথা ভেবে আর কি লাভ? তার চেয়ে বরং এই স্কুল থেকে এমন কাউকে বেছে নি যে সুজন কুমারের থেকে বড় গাইয়ে হয়ে আমার মুখ উজ্জ্বল করবে। ভালো গাইয়ে বাছাইটা আমি এইখান থেকে শুরু করে দিই। আমাদের স্কুলের স্যার নয় তো? না না, আমাদের স্কুলের টিচার এত আনস্মার্ট হতেই পারে না। তোমাদের স্কুলের স্যার না হতে পারি, কিন্তু একজন মানুষ তো, একজন মানুষ এইভাবে পড়ে গেল আর তোমরা হাসছো। আমি না তোমাদের বাবার বয়সী? এক্সকিউজ মি, ডোন্ট কম্পেয়ার। আমাদের বাবা আপনার মতো নয় যে এইভাবে রাস্তাঘাটে আচার খাবে। আর আপনার সাহস কি করে হয় আমাদের বাবার সম্পর্কে এরকম বলা? আপনার বয়স হয়েছে তো, এখনো কথা বলতে হচ্ছে? ছাড় তো, ওল্ড ইডিয়েট একটা। এই জন্য এই ধরনের মিডল ক্লাস লোকজনদেরকে জাস্ট টলারেট করতে পারি। এই চল চল, আমাদের ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। চল, উই আর গেটিং লেট।
উঠুন উঠুন। দুপাতা ইংরাজি পড়ে ছেলে মেয়েগুলো কিরকম হয়েছে দেখেছেন? একেবারে অমানুষ, গোল্লাই আছে। আপনার লাগেনি তো? না না, কিচ্ছু হয়নি, ধন্যবাদ ধন্যবাদ। না, এ একেবারে বড়দের সম্মান দিতে শেখেনি। এটা কোনো কথা হলো? কি অবস্থা হয়েছে দেশটার! ছি 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 ছি, কোথায় আছি আমরা? ছি। এমন একটা হীরের খোঁজ পেয়েও আমি হাতছাড়া করলাম। রাগ তো তোমার ভারী ঠাকুর, রাগ তো কাঁড়ি কাঁড়ি ঠাকুর, রাগ তো কাঁড়ি কাঁড়ি। যা চাই তাই নাও, কেড়ে নাও, দুঃখ দাও তো ভারী, তুমি দুঃখ তো দাও ভারী, ঠাকুর রাখতে আমিও পারি। তুমি যতই বন্ধ করবে চলা, তুমি বন্ধ করবে চলা, তুমি বন্ধ করবে চলা, আমি ততই কোমর বেঁধে দেখাবো কাজ কলা, তোমায় দেখাবো কাজ কলা। কলাটা তো বেশ চলটা, আমার কাজে আসবে মনে হচ্ছে। মা বলতো তুমি নাকি দিতে উচিত শিক্ষে, নাও নাকি পরীক্ষে, ফুলি গোকুল যেমন দিত স্কুলে পরীক্ষে, তেমনি নাও নাকি পরীক্ষে, তেমনি নাও নাকি পরীক্ষে। স্পষ্ট করে কয়ে দিলেন তোমায়, ভেবে যদি থাকো ঠাকুর ভয় দেখাবে আমায়, তুমি ভয় দেখাবে আমায়। আমি তবে ভয় পাবো না যেন, যত বড়ই ভয় দেখাও না কেন, হবই আমি পরীক্ষাতে ফার্স্ট। তুমি যতই দাও না কষ্ট, তুমি যতই দাও না কষ্ট। তোমায় আমি কোথাও যেতে দিচ্ছি না বাচ্চাজন, এমন ফাঁদ পাতবো না পালাবার পথ পাবে না। হারবে তুমি, জিতবো আমি খেলায়, তোমার পরীক্ষার এই খেলায়। ভালো চাও তো বাবুকে আজ করতে বড় সবুর, তুমি করতে বড় সবুর। আসুক যতই বাদুর ঝোলা টেরে, তাতে উঠবো আমি ঠাকুর, দেখা পেতে হবে বাবুর। যাচ্ছি আমি ঠাকুর, যাচ্ছি আমি ঠাকুর, যাচ্ছি আমি ঠাকুর। এই অবস্থা হলো কি করে আপনার? আর বলবেন না, ওই বেসামাল হয়ে গিয়ে হঠাৎ করে পড়ে গেলাম। নিজেকে সামলাতে পারেন না, বাচ্চাদের সামলাতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, সে পারবো। আপনি তো বলছেন পারবো, কিন্তু এদিকে আমাদের স্কুলের নিয়ম কানুন কিন্তু ভীষণ কড়া। না মানে ফার্স্ট ডেই যদি স্টুডেন্টদের সামনে এরকম একটা কাদা মাখা অবস্থায় যান, আমি জানি না ওদের কি রিয়াকশন হবে। মানে ফার্স্ট ইমপ্রেশন বলে তো একটা ব্যাপার আছে, তাই না? আসলে এমনটা যে হবে আমি নিজেও তা বুঝিনি। হ্যাঁ সে ঠিক আছে,
কিন্তু আপনার থেকে আর একটু বেশি দায়িত্ববোধ আশা করেছিলাম। নেহাত নেহাত কি? না, আসলে আমাদের একজন ভালো মিউজিকের টিচার দরকার ছিল, তাই। দেখুন, কিছু মাইন্ড করবেন না, আমি চাইছি না আপনি এই অবস্থায় স্টুডেন্টদের সামনে যান। মানে ওরা হাসি ঠাট্টা করবে, বুঝতেই তো পারছেন। আমি চাই ওরা আপনাকে রেসপেক্ট করুক, শ্রদ্ধা করুক, প্রণাম করুক, হাসি ঠাট্টা নয়। প্রণাম? ফিরে গেলে হয়তো এখনো ছেলেটাকে ধরতে পারবো। মন্দিরের সামনে অমন আছাড় খেলাম, সে কি আর এমনি এমনি? ঠাকুর হয়তো চান আমি ফিরে গিয়ে ছেলেটাকে খুঁজি। আপনি কি কিছু মাইন্ড করলেন নাকি? না না, আপনি তো ঠিকই বলেছেন, আমি বরং আজকে ফিরেই যাই। আপনি যেন খুব খুশি হলেন কথাটা শুনে। না, হ্যাঁ হ্যাঁ, মানে মানে দেখুন, এই সব জামা কাপড় পরে তো এখন ওদের সামনে যাওয়াটা ঠিক হবে না, তাই বলছিলাম কি যে পরের দিন একবারে ধবধরস্ত কাপড় পরে চলে আসবো। না না, কালকে নয়, কাল তো সরস্বতী পুজো। আপনি এক কাজ করুন, আপনি বরঞ্চ একেবারে পরশু থেকে আসুন। আচ্ছা আচ্ছা, তাই আসুন, তাই আসুন। সুজন কুমারের কথা রাখতে গিয়ে যে কার খপ্পরে পড়লাম কে জানে। রিক্সা? হ্যাঁ যাবে? হ্যাঁ যাবে। হ্যাঁ, স্টেশন যাবো। হ্যাঁ যাবো। ঘোরাও ঘোরাও ঘোরাও। কত নেবে? 20 টাকা। কতক্ষণ লাগবে? 15 মিনিট। 15 মিনিট? ছেলেটাকে বলেছিলাম কলকাতায় যেতে, এতক্ষণ তো চলেও গেছে, জানি না দেখা পাবো কিনা। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এবার যে করেই হোক আমি ট্রেনে উঠবই। আমাকে ওই বাবুকে ধরতেই হবে। ঠাকুরের এই পরীক্ষায় আমি হারব। ট্রেন চলে যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে, ট্রেন না আমাকে না নিয়ে চলে যাচ্ছে। ছাড়ো ছাড়ো, ছাড়ো ছাড়ো, চলে গেল। ছাড়ো। আমাকে নামালে কেন তুমি? কেন নামালে? আমি তো ট্রেনে উঠে গেছিলাম, এতক্ষণে চলেও যেতাম। আমাকে তুমি কেন নামালে? বলো, কেন নামালে? কেন তুমি আমার নামালে? কেন নামালে? বলো বলো, কেন নামালে? তেজ আছে ছোড়ার, সোজা কথায় খেলিয়ে তোলা যাবে না, কায়দা করতে হবে। আমি ওই বাবুকে খুঁজে বার করবই। বাবকে চিনতে আমি বাবার বাড়ি যাবই যাবই যাবই। বাপের কথা কি বলছিল না? বেশ, তাহলে বাপের নাম নিয়ে কাজটা সারতে হবে। মা সরস্বতী, ছেলেটাকে পাইয়ে দাও। ওই ছেলেটাকে পেলে আমার স্বপ্ন পূরণ হবে। ঠাকুর আনতে যাবো। ঠাকুর?
আগামীকাল বাড়িতে সরস্বতী পুজো। আমার মুখের সঙ্গে একটা মিল আছে, সেরকম কেউ নেই। তোমার যদি মনে পড়ে এরকম কেউ আছে, তাহলে সেই আমার বাবা। এখন যদি উল্টো পাল্টা কিছু বলি তাহলে ছোড়া বিগড়ে যেতে পারে, এড়িয়ে তুলতে হবে তো। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।